আসসালামু আলাইকুম। খুশির খবর, আলহামদুলিল্লাহ, জামিয়া দারে আরকাম দেখতে পাচ্ছেন। এই জামিয়া দারে আরকাম যে 2-3 বছর আগের থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, আল্লাহর রহমতে আজকে তার ভিত্তি স্থাপন হলো। এই জামিয়া দারে আরকাম ইনশাল্লাহ একদিনের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, কারণ আমাদের মুসলিম উম্মার দ্বীনি শিক্ষার প্রচুর প্রয়োজন। সেজন্য আমরা যে উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ তার সূচনা লগ্নে আজকে এগিয়ে গেছি, যে ভিত্তি স্থাপন হলো। আমি আবেদন করছি আপনাদের কাছে যে 100 টাকা করে আপনারা দেবেন মাদ্রাসার অ্যাকাউন্টে, 100 টাকা করে। যদি না পারেন, আপনার কাছে যেমন আছে, যে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছলতা অসচ্ছলতা অবস্থায় দান করো। আপনার যেমন আছে সেরকম দান করবেন। 10 টাকা, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা অ্যাকাউন্টে পাঠাবেন, মাদ্রাসার অ্যাকাউন্টে। এটা অডিট থাকবে, এখানে কোনো এদিক সেদিক হবে না, মাদ্রাসার অ্যাকাউন্টে অডিট থাকবে। এই জন্য আমি আপনাদের কাছে আরও অনুরোধ করছি যে যেমন পারবেন আপনি সেই রকম দান করেন। তবে আমার অনুরোধ হলো 100 টাকা করে মিনিমাম আপনারা দেবেন, যদি না পারেন যেমন পারবেন সেই রকম দেবেন। আমি বক্তা ইবাদুর রহমান, কম বেশি আমাকে তো সকলেই চেনেন। আর আমরা যে পোস্টার দিয়েছিলাম, সন্তান আপনার, তাকে সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের। তো এটা শত চেষ্টা করলেও সকলে কেউ কাকে করে দিতে পারে না, চেষ্টা সকলের থাকতে হয়। তো আমারও চেষ্টা নিয়ে অবশ্যই এগিয়ে এসেছি। আর এখানে বিভাগসমূহ দেখেন, আদর্শ নুরানি বিভাগ, মৌলানা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ এবং জেনারেল বিভাগ সরকারি বোর্ড অনুযায়ী। তারপরে মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দেখেন, দেশীয় আন্তর্জাতিক শিক্ষা কারিকুলামের পর্যালোচনায় বর্ণিত, গবেষণামূলক সমন্বিত সিলেবাসে পরিচালিত, ওলামায়ে কেরামগণের পরামর্শে পরিচালিত, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে স্কুল এবং মাদ্রাসার সমবায় পরিচালিত। দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ একটা গুরুত্ব রাখা হবে ইনশাল্লাহ। সুন্দর হাতের লেখা, মাসিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন নিশ্চিত করা হবে এবং লেখাপড়ার পাশাপাশি আমল আখলাক, যেটা আমাদের সবথেকে দরকার, তরবিয়তের প্রতি গুরুত্বারোপ এবং কোলাহলমুক্ত সুন্দর পরিবেশে পাঠদান ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা এবং মানসম্মত স্বাস্থ্যগত খাবারের সুব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এটা শুধু আমরা চেষ্টা করলে হবে না, সকলেরই চেষ্টার দরকার আছে, কারণ সকলেই দায়িত্বশীল। ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে, আপনাকে, আমাদের সকলকেই কবুল করবেন। আজকের এই যে মাদ্রাসার কাজ আপনাদের সম্মুখে আপনাদের দেখাই, সামনের দিকে এখন আপাতত 21টা প্লার হচ্ছে, 21টা প্লার দাঁড় করানো হয়েছে। ভিত্তি স্থাপনের কাজ, এই যে পাথর দাবিয়েছি, ইট, পাথর, রড এখন অনেক প্রয়োজন। এই তো সূচনা লগ্নে। তো আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার জমিন আমাকেই খরিদ করার তৌফিক দান করেছিলেন। আমি আল্লাহর রহমতে খরিদ করতে পেরেছি, তার শুকরিয়া আদায় করি। এবং আগামী দিনে আরও আমরা সামনের দিকে এগোবো ইনশাল্লাহ, যাতে করে মাদ্রাসা আরও বড়ো করতে পারি। এর পরিবেশ, এর জায়গা, এর পঠন পাঠন যেন আরও উন্নত করতে পারি। আজকে জাতির সব থেকে কমজোরি হলো শিক্ষার অভাব। অশিক্ষিত সব থেকে আমাদের জাতির মধ্যে মুসলিম উম্মাহ আজকে আমরা পিছনে থাকার কারণ হলো শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। অনেকেই বলে যে মেয়েদের হাফেজা আলেমা বানিয়ে এগুলো কোনো লাভ নাই, কিন্তু আপনি দেখেন, একটা মেয়ে যদি শিক্ষিতা হয়, আদর্শিতা হয়, তাহলে সব অশান্তি সেখান থেকে দূর হবে। 98-99% মানুষ যারা আলেম ওলামাদের থেকে দূরে সরে রয়েছে সাধারণ, তো তারাও তো কিছু শিক্ষা করতে পারে না। আমি যে কোনো জলসায় যাই, যে বলি কতগুলো মাধ্যমিক পাস আছেন, কতগুলো এইচএস পাস আছেন, সেখানে হয়তো 7টা 8টা হাজার হাজার লোকের মাঝে 10টা 20টা খুব জোর, তার বেশি আমি দেখতে পাই না। এর কারণ কি বলেন তো? আমাদের সমাজে সব জায়গায় একই অবস্থা, শিক্ষিত নাই, আমরা শিক্ষা করছি না। অথচ কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, আমরা সেখান থেকেই দূরে সরে আছি। আল্লামা ইকবাল বলেন, वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरान होकर। আজকে কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ইউজ করি আজকে কোথায়? মরা ঘরে, 40-তে, এই সমস্ত জায়গাগুলোতে। কিন্তু কোরআন শিক্ষা নিয়ে যে আদর্শিত হব, এই আদর্শে চলবো, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারি নাই। সেজন্য আদর্শ যদি না থাকে, শুধু চিরাচরিত শিক্ষা করেন, ওই শিক্ষার কোনো দাম নাই। আর উত্তম চরিত্র হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার চরিত্র নিয়ে, তার আদর্শ নিয়ে এই মাদ্রাসা গড়ে উঠছে। ইনশাল্লাহ একদিন এই আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। বিভিন্ন জায়গা থেকে তো সামান্য হলেও উন্নত হবে, উত্তম হবে, যে তাদের পরিবেশটা তো আলাদা হবে। এই জন্য শিক্ষার প্রয়োজন আছে এবং এই প্রতিষ্ঠান একটা উচ্চ শিখরে পৌঁছাবে আপনার আমার যদি নেক নিয়ত থাকে। আল্লাহ পাক আমার আপনার নেক হায়াত
দারাজ করে দিয়ে এই কাজকে সামনে করার, আমাদের দ্বারা কাজ করার তৌফিক দান করুন, আমিন।